বলেছিলাম, যেটা আমি সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করে দিলাম, রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি আল্লাহ এমন এক আল্লাহ, গোটা পৃথিবীর রব, ঠিক কিনা জোরে বলেন। আবার আমার নবীকে সান্ত্বনা দেয়া বলে, নবী আপনি টেনশন করিয়েন না, আমি হইলাম গোটা পৃথিবীর রব, আর আপনি নবী হইলেন গোটা পৃথিবীর জন্য রহমত। এটাই আল্লাহ জানায় দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর নবীর আখলাকটা, চরিত্রটা কেমন করে আল্লাহ বানাইছেন ভিন্ন আয়াতে আল্লাহ জানায় দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার দুনিয়ায় যত মানুষ আমি পাঠাইলাম, যত নবী পাঠাইলাম, সমস্ত নবীদের আখলাক, সমস্ত মানুষের আখলাক, চরিত্র যদি এক পাল্লায় উঠানো হয়, আপনি নবীর আখলাক যদি আরেক পাল্লায় উঠানো হয়, আমি আল্লাহ আপনাকে এত সুন্দর একটা আখলাক দিলাম, ওই আখলাকের পাল্লা ভারী হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, চিনো নাই তো আমার নবী কেমন নবী, যেই নবী এখনো নবুয়তি পায় নাই, নবুয়তি পাওয়ার আগে আল্লাহ তাআলা নবীর জন্য আকাশের মেঘকে ছায়া বানায় দেয়। আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এখনো নবীজির বিবাহ হয় নাই। বিবাহের আগের ঘটনা, ব্যবসার উদ্দেশ্যে আম্মাজান আমাদের নবীকে পাঠাইলেন সিরিয়ায়। কোথায়? সিরিয়ায় পাঠায় দিয়েছে। একটু সুন্দর করে একটু বলে, নবীর কেমন আখলাক ছিল একটু খেয়াল করে শুনুন, দিলের কান দিয়া শুনুন ভাই, আমার নবী কেমন ছিলেন। মায়ার নবী যায় রাস্তা দিয়া, যখন হাইটা যায়, ওই সফরের ভিতরে উম্মে আইমান ছিল সাথে। এটা হলো আমাদের আম্মা জানের দাসী ছিল, খাদেমা ছিল। উম্মে আইমান থেকে আমার নবীজি বলতেছে, এই উম্মে আইমান বলো তো এই ঘটনার বিবরণটা পুরো সফরের কারগুজারি বলো তো। মাইসারা ছিল উম্মে আইমান না, মাইসারা ছিল হচ্ছে আম্মা জান খাদিজার ওই খাদেমা। ওনাকে বলতেছে, এই যে মুহাম্মদ যে ওখানে গেল, সেই সফরে গেছে, সিরিয়া আসছে, পুরো সফরের কারগুজারি আমার কাছে একটু বলবো। মাইসারা ডাক দিয়ে বলে, ও খাদিজাতুল কুবরা, আমরা যখন বালু পথ দিয়া মরুভূমি দিয়ে হাঁটতেছিলাম, তিনটা ঘটনা ঐতিহাসিক নবীর সাথে ঘটে গেছে। আল্লাহু আকবার। কয়টা ঘটনা জোরে বলেন? এক নম্বর ঘটনা, আমরা যখন সফরের সবাই একত্রে হাঁটতেছিলাম, বালুময় পথ, কোনো দিকে গাছপালা কিচ্ছু নাই, চতুর্দিক থেকে একসাথে রোদ্রের তাপ পড়তেছে, আকাশের থেকে প্রখর রোদ্রের তাপ পড়তেছে সবার গায়ের ভিতরে। রোদ্রের তাপ পড়লে তো সবার গায়ে পড়বে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা খেয়াল করে তাকায় দেখলাম, কিন্তু সুবহানাল্লাহ বলার জন্য তৈরি হয়ে থাকো, এখন না। আল্লাহ রাসূলের দিকে আমরা তাকাইলাম, এখন নবীজি নবুয়তি পায় নাই। নবুয়তি পাওয়ার আগেই আল্লাহ আমার নবীকে কতটা ভালোবাসছেন, কতটা সম্মান দিয়েছেন, কতটা নবীকে আখলাকওয়ালা বানাইছেন। ওই নবীজি ওই মরুপথ দিয়ে হাঁটতেছে, ওই মাইসারা বলে, আমি তাকায় দেখলাম সবার গায়ের ভিতরে রোদ্রের তাপ পড়তেছে, কিন্তু মুহাম্মদের মাথার উপরে কোনো রোদ্রের তাপ নাই। আমরা তাকায় দেখতেছি দুইটা মেঘের খণ্ড আইসা নবী মুহাম্মদের মাথার উপরে ছায়া হয়ে দাঁড়ায় গেছে। এবার ওই মাইসারা ডাক দিয়া বলে, এখানেই শেষ হয় নাই, আমরা আরেকটু সামনে যাওয়ার পরে বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের গোড়ায় আমরা বসে গেলাম। ওই জায়গায় বসার পরে এবার আমরা তাকায় দেখি, ওই যে সূর্যটা চলতেছে, সূর্য যদি কিনারায় যায়, নিয়ম হচ্ছে গাছের আলোটাও কিনারার দিকে যাবে। আরেকটু সূর্য হারলে ওই গাছের যে ছায়াটা আছে আরেকটু হেলে বড় হয়ে যাবে। কিন্তু আমরা তাকায় দেখলাম সূর্য ঠিকই হালতেছে, সূর্য ঠিকই চলতেছে, কিন্তু গাছের ছায়া মুহাম্মদের মাথার উপর থেকে যায় না। আল্লাহু আকবার। এই দুইটা ঘটনা দেখলাম। তৃতীয় নম্বর আরেকটা ঘটনা দেখেছি, আমরা যখন ওই সিরিয়ায় গিয়েছিলাম, যাওয়ার পথে একটা পাদ্রীর সাথে দেখা হইল। পাদ্রী ডাক দিয়ে বলতেছে, তোমাদের সাথে এই সুন্দর বালক চেহারাওয়ালা এই লোকটাকে, তার নাম কি? ওর নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا أربع إذا كن فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في تهمة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই নামাজের দরুদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद. फरमाते हैं आदम के मुझे खुल्द तुरी में लिखा हुआ तू बाब मेरा नाम मुहम्मद लिखा हुआ तू बाब मेरा नाम मुहम्मद. है मीम में महबूब ये मतलब का इशारा
है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। ला इलाहा इल्लल्लाह। জবানের আওয়াজ ছেড়ে দিয়ে জিকির কার? জিকির কার? দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে একবারও কি তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন। আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে পর পারে, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই। তো ফলাফল পাইলাম, দুনিয়ায় আসলে আমাদের চলে যেতেই হবে। এখন আমাদের আসা আর যাওয়া এর মাঝে যে সময়টা, এই সময়টা আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমানত দিয়েছেন। কি দিয়েছেন ভাই? আমানত, সময়টার আমানত। আজকের আলোচনাও এই আমানত নিয়ে একটু আলোচনা হবে, শুনবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করতেছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা জানো তোমাদের আমানতগুলো যারা তোমাদের কাছে রেখেছে আমানত, তাদের কাছে সুন্দরভাবে তোমরা পৌঁছে দাও। তো দুনিয়ার মানুষ আমানত রাখলে ফিরিয়ে দেওয়া যায়, আল্লাহ যে আমানত রাখছে আমাদের কাছে, এগুলো আল্লাহর কাছে নিয়ে যেতে হবে না? এর মধ্যে একটা আমানতের সময়, ঠিক না? সময়টা একটা আমানত। আর আজকে আপনি আমি এই আমানতের বিষয়গুলো সম্পূর্ণ মাথা থেকে সরাই দিয়েছি। আমার আপনার চিন্তা হলো আমি দুনিয়ায় বড় একটা বাড়ি করব, গাড়ি করব, আমি নিজে 5 কোটি টাকার মালিক হতে পারলে আমি নিজে সাকসেস। কবরে দাম আছে 2 টাকা, চলবে এগুলো? কবরে প্রশ্ন হবে কয়টা? এর বেশি না তো। আর যত কোটি টাকার মালিক হন আপনাকে কাপড় দিবে কয়টা? প্রশ্ন 3টা, কাপড়ও 3টা। মিলছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে থাকবা তো নিজের জীবনটাকে আমানতের মধ্যে সাজায় নিবা। যা কিছু করবা চিন্তা করবা এখানে আমানত হয়েছে। যুবক, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা, তোমার সামনে একটা যুবতী নারী হেঁটে যাচ্ছে, ইফটিজিং এর নজরে তাকানো যাবে না। মনে মনে ভাবতে হবে এটা আমার একটা বোন, আল্লাহ আমার কাছে আমানত দিয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? বুড়া বাবাজি ঘরের ভিতরে যাবে, আজকে রান্না খারাপ হয়েছে, ছেলের বউয়ের সাথে মেজাজ গরম করে গালিগালাজ শুরু করা যাবে না। বুঝতে হবে এখানে আল্লাহ তাআলা সমঝোতা রক্ষা করা, ভালো ব্যবহার উপহার দেওয়া, এটা আল্লাহ আমাকে আমানত দিয়েছে। আসেন অনেক সময় হট মেজাজ করে, আসেনি? আরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনটা এমন একটা জমিন, যেই জমিনের মধ্যে আল্লাহ পাক তোমাকে আমাকে এমনিতেই পাঠায় নাই, বিশেষ কিছু কারণ দিয়ে তারপর দুনিয়ায় তোমাকে আমাকে আল্লাহ পাঠায় নাই। তার মধ্যে অন্যতম একটা কারণ যেটা আল্লাহ কোরআনে আরেক আয়াতে উল্লেখ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও বরিশাল এলাকার মুসলমান, আমি আল্লাহ তোমাকে নরনারী পুরুষ এবং জিন যারা আছো তোমাদের কাউকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় এমনিতে পাঠাই নাই, এমনিতে বানাই নাই। আমি আল্লাহ বানাইলাম, পাঠাইলাম, এর মধ্যে অন্যতম একটা কারণ লিয়াবুদুন আই লিয়ারিফুন। তোমরা দুনিয়ায় থেকে আমি আল্লাহর পরিচয় নিয়ে তারপরে কবরে যাইবা। আজ নাস্তিক আর বেঈমানের বাচ্চারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই। ওই শাহবাগের চত্বরের মধ্যে ফ্যাসিস্ট সরকারের আমলে কত নাস্তিকের বাচ্চারা বড় বড় গলায় কথা বলছে, আল্লাহ মানি না, নবীকে মানি না, খানায় কাবা মানি না, এইরকম কথা স্লোগান দিছে। ঠিক কিনা জোরে বলে? আমরা কি স্লোগানের সাথে এক না দ্বিমত? নাস্তিকরা যা বলে ঠিক আছে? নাস্তিক যদি বলে যে যা দেখি না তা মানি না, তাহলে নাস্তিকদেরকে আমরা বলবো তুমি তোমার বাবার থেকে জন্ম নিয়ে দুনিয়ায় আসছো, এটা তুমি দেখো নাই, এটাও আমরা মানি না, তুই নাস্তিক, তুই হলো জারস সন্তান। নাস্তিকদের আস্তানা বাংলার জমিনে হবে না। সামনে যদি কোথাও নাস্তিক আর বেঈমান আমার আল্লাহ আর রাসূলকে নিয়ে সামান্য থেকে বিন্দু পরিমাণ কথা বলে, এই বাংলার মুসলমান, এই তাওহীদি যুবক সমাজ আর বরদাস্ত করবে না। নাস্তিকটাকে ধরে যেখানে পাওয়া যাবে তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে কেটে টুকরো টুকরো করে কুকুরের নাস্তা বানানো হবে। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? বহুত দেখছি, আর চলবে না। এখন হবে সোনার বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ডানে বামে সবই তো দেখলাম, কি সবাই খাইছে, ওনারা খাইছে, এনারা খাইছে, খাইছে আলহামদুলিল্লাহ, আমাকে বাধা নাই। এবার আমাদের একটা দাবি হইল, আপনাদের সাথে আমাদের দ্বিমত নাই, আপনারাও মুসলমান, আমরাও মুসলমান, কি ঠিক না ভাই? আপনারাও যেই কাফনের প্যাকেট হইবেন, আমরাও ওই কাফনের প্যাকেট। অতএব এবার সবাই দল মত নির্বিশেষে একত্র হয়ে একটু পার্লামেন্টে কোরআন নেওয়ার ব্যবস্থা করে দেন। কাজী আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুনিয়ায় পাঠাইলাম বিশেষ কারণ ইবাদত। আইলি আইরিফুন, বান্দা আমি তোমাকে পাঠাইছি আমার পরিচয় নেওয়ার জন্য। আল্লাহর পরিচয় নিয়ে বান্দা যদি কবরে যায়, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। পয়গম্বর বলেন যে 3.5 হাত মাটির কবর দেখো, এটা কারোর জন্য একটা সাপের গর্ত হবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে। আবার কারোর জন্য এই কবরটা আল্লাহ জান্নাতের রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা বানায় দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ আপনি আমাদের কবরগুলো জান্নাতের টুকরো হিসাবে কবুল করে নিন, বলেন আমিন। আয়াতে কারিমার ভিতরে সারমর্ম কথা হলো আমানত। যেই হাদিস পড়েছিলাম, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আরবাউন ইযা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটা জিনিস যদি তোমরা গ্রহণ করতে পারো, তাহলে দুনিয়ার যদিও তোমরা কিছু না পাও, কিন্তু আখিরাতে সফল কাম হয়ে যাইবা। সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলে, এক নম্বর হলো হিফজু আমানাতিন, আমানাত। আমানতের সংরক্ষণ যদি তোমরা করতে পারো, আমি নবী বললাম হাসরের ময়দানে তুমি সাকসেস। তোমাকে ফেরেশতারা আটকে রাখতে পারবে না। আমি নবী তোমাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায়া দিব। নবীর সুপারিশ পাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? চাইলে আমাদের আমানতদারি ঠিক রাখতে হবে। ভিন্ন হাদিস নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। ওই ব্যক্তির ঈমান নাই যার মধ্যে আমানতদারি নাই। আজকে বড় সমাজে এটাই সমস্যা, আমানতদারি দেখবেন ঠিক নেই, কথা দিয়ে কথা রাখে না। আমানত কি ঠিক হইলো? টাকা দিছে ধার, টাকা ঠিক মতো পায় না। আমানতদারি কি ঠিক মতো হয়েছে? একটা বার চিন্তা করেন আমি কোন দিকে চলতেছি, আমার কর্তব্য কি বলবো? পয়গম্বর বলে, উম্মত আমি তোমাদের জন্য দুনিয়ায় অনেক কষ্ট করে করে দিনটাকে আমি রেখে আসছি। ওই উহুদের জমিনের দিকে তাকাও, আমি নবীর দান মোবারক উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। বেঈমানের বাচ্চারা পাথর মেরেছে, আমি নবীর চেহারা মোবারকে এসে একটা পাথর পড়ছে, আরেকটা পাথর দাঁতে পড়ছে, সাথে সাথে তার দান শহীদ হয়ে গেছে। ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। মায়ার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। কাফের বেঈমানরা বলে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে, মুহাম্মদকে মাইরা ফেলাইছি। হযরতে আবু বকর, ওমর, আলী সবাই পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছে, আমার মায়ার নবী কই? মায়ার নবী যদি দুনিয়ার জমিনে না থাকে, আমাদের বেঁচে থেকে কি লাভ? নবীকে পাগলের মতো তারা খুঁজতে শুরু করে দিয়েছে। আরে নবীর উম্মতের দল, যেই নবী এত কষ্ট করে করে দিনটাকে চিন্তা করেছে, আজ তুমি আমি সেই নবীর উম্মত, আজ নবীর সেই সুন্নাতগুলো বাদ দিয়ে তুমি কোন লাইনে হাঁটতে আছি রে ভাই? কোরআন হাদিস সব বাদ দিয়ে আজকে মনের মতো জীবন চালা আছে না নাই? আরে নবীর উম্মতের দল, এই জন্য নবী যেই কথা বলে, নবী যেই কথা বলেছেন, নবী যেগুলো করতে বলেছেন, ওইগুলো আমরা কষ্ট হলেও মানব, রাজি আছি ইনশাআল্লাহ। কিন্তু একবারও বেপরোয়া নবীর সুন্নতের খবর নাই, নিজের মনের মতো চলে আসে না নাই? ওগো নবীর উম্মতেরা ওয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। বলেন, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে এরপরেও কত মারা মারো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবার, দরদ পর স্মরণ কর প্রথম ঘাটি কবরে, দরদ পর স্মরণ কর প্রথম ঘাটি কবরে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে না? কষ্ট হয়? আর একটু সময় থাকবেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, বলতেছিলাম নবী বললেন এক নম্বর আমানত, হিফজু আমানাতিন, এক নম্বর
আপনাদেরকে শুনে এই আমানতের সংরক্ষণ কিরকম ভাবে করতে হয়। মক্কার শহরের মধ্যে আজ থেকে প্রায় 1000 বছর আগের ঘটনা। একজন তাবিঈ ছিলেন যার নাম হলো কাজী আবু বকর। কি নাম? মনে রাখবেন, আমি সংক্ষেপে বুঝে যাইব। কাজী আবু বকর একজন যুবক মানুষ, মক্কার শহরের ভিতরে একটা হার পাইছে, দামি হার। তৎকালীন সময় এই হারটার দাম কোটি টাকা। ওই হার, কোটি টাকার হার পাওয়ার পরে আবু বকর বাড়িতে নিয়ে সুন্দর করে সাজায় রেখে গেছে। বিবিকে ডাকে বলে, বিবি আমার, মক্কার শহরে এটা পাইছি, সাধারণ কোন চোর গুন্ডারা বাইরে এটা মেরে দিবে, কিন্তু না না, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছে আমানত তার নিজ দায়িত্বে যার তাকে পৌঁছায়া দিবা। বিবিকে বয়ান করে বুঝাইয়া দিল, ও বিবি আমার, তুমি টেনশন করিও না, এটা তোমার কাছে রাখো, যার খুঁজতে আসলে আমরা সুন্দরভাবে তাকে পৌঁছাইয়া দেব, এটার বিনিময় পুরস্কার দিবেন কি? আমানতদারি আদায় করলে দুনিয়ায় পুরস্কার, আখিরাতে তো আছে। দুনিয়ায় পুরস্কার শুরু হয়ে যায়। এ মুসলমান, ওই যুবক ওই হারটা নিয়ে বাড়িতে রেখে দিল। যার হার হারাইছে ওই বুড়া লোক ছিল। বুড়া হারের জন্য খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। খুঁজতে খুঁজতে মক্কার বাজারে চলে আসছে। এলান করে দিল একটা উঁচা জায়গায় দাঁড়ায়া, এ ভাই, আমার এইরকম একটা হার হারায় গেছে, এরকম এরকম পুঁতি দেওয়া, এটার ভিতরে যদি কেউ পেয়ে থাকো আমাকে বলো। কাজী আবু বকর পাশের থেকে শুনতে আসে। চিন্তা করলো, এই উপস্থিত মজমা যদি বলে দেই তাহলে কেমন দেখা যায় না? মুরিদদের আস্তে করে হাতে ধরে পাশে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এ বরিশাল এলাকার মুসলমান, একটু খেয়াল করে শুনবেন, আমানতদারি কাকে বলা হয়? আজ সমাজের ভিতরে আমানতের বড় অভাব। এই ঘটনাটা আমি এজন্য বলতেছি, আল্লাহ আমানতের আদেশটা কেমন করলেন, সাহাবায়ে কেরাম আমানতদারি কেমন আদায় করেছেন, আর নবীজি আমাদেরকে আমানতের কথা বললেন, আমাদের আমানত কেমন করা দরকার। ওই তাবিঈ লোকটা কাছে হাতটা ধরে পাশে নিয়ে ওই বুড়াকে বলে, বুড়া বাবাজি, আপনি টেনশন করিয়েন না, আমার সাথে একটু আসেন। বাড়িতে নিয়ে হাতটা বের করে এবার তার হাতের সামনে উঠে, দেখেন তো এটা চিনেননি, এটা কি আপনার হাত নাকি? এটাই খালি পুরা পাগল হয়ে গেছে, এটাই তো আমার হাত। কাজী আবু বকর ডাক দিয়ে বলে, আমি এটা মক্কার বাজারে পেয়েছিলাম, ধরে এটা আপনি নিয়ে যান। কাজী আবু বকর এত গরীব, 3 দিন পর্যন্ত বাড়ির ভিতরে চুলায় আগুন জ্বলে না। এমন অবস্থায় আপনি আমি হইলে কি করতাম? বুড়া লোকটা খুশি হইয়া নিজের থেকে 500 দিরহাম বের করে বলে, আবু বকর, তোমাকে আমি খুশি হইয়া তোমাকে হাদিয়া দিলাম, তুমি নাও। খুশি হয়ে দিলে নেওয়া জায়েজ আছে না নাই? আবু বকর ডাক দিয়া বলে, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়ার জমিনে আমি এই আমানতের পুরস্কার নিতে চাই না, আমি এটার পুরস্কার নিতে চাই আমার মালিকের দরবার থেকে। অনেক চেষ্টা করেছে, টাকা কোনোভাবেই নেয় নাই, অথচ 3 দিন চুলায় আগুন জ্বলে না, ওই 500 দিরহাম নিতে। এবার বুড়া লোকটা ওই শহর থেকে 1 পা 2 পা করে যায়, আর পিছনের দিকে আবু বকরের দিকে শুধু তাকায়। আরে এমন জমানায় কি এত সুন্দর একটা যুবক আছে নাকি, এত সত্যবাদী, এত সুন্দর আমানতদারি, এত কোটি টাকার জিনিস পায় মানুষকে দিয়ে দেয়। একবার চেহারার দিকে তাকায় আর মনে মনে বলে, আমার ঘরে একটা উপযুক্ত আমার মেয়ে আছে, আমার মেয়েটাকে যদি এরকম একটা সুন্দর ধার্মিক বিশ্বস্ত ছেলের হাতে উঠে দিতে পারতাম, আমার নিজের জীবনের শেষ ইচ্ছাটা পুরা হয়ে যাইবে। কিন্তু কেমনে বলি আমি তো বলতে পারি না। আবু বকরের দিকে তাকায় আর চোখের পানি ফালায় ফালায় বুড়া লোকটা কান্নার আওয়াজ, কান্না করে করে যায় আর মন থেকে দোয়া দেয়, আল্লাহ, এই আবু বকরকে তুমি জান্নাতে আবু বকর বানায় দিও। সুবহানাল্লাহ। বিশাল লম্বা চড়া ঘটনা ভাই, আমি সব বললে আমার মূল পয়েন্ট পর্যন্ত আমি যাইতে পারবো না। আলোচনা যেটা নিয়ে আসছে ইনশাআল্লাহ সংক্ষেপে আপনাদেরকে শুনাইব। থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করবেন, বলেন আমিন।
সবাই দেখেন ইনশাআল্লাহ পছন্দ হয়ে গেছে, আর একটু চাপ দিলে মনে হয় ভালো হয়। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। সবাই জোরে আওয়াজে বলতে হবে নারায়ে তাকবীর। আমরা পৃথিবীর কাউকে ভয় করি না, ভয় করি কাকে? আল্লাহকে ছাড়া মুমিন মুসলমান কখনোই কোনোদিন কাউকে ভয় করতে পারে? আর ভয় করবে যিনি বানাইছেন উনি তো মৃত্যু দিব নাকি? আর মৃত্যু একবারই হবে, সেটা বিড়ালের মতো নয়, সিংহের মতো মরতে চাই। ঠিক কি বলো? নাস্তিকের বেঈমানের সামনে আপোষ হয়ে মাথা নত করে মুসলমান ইমানদাররা কখনোই এইভাবে মারা যেতে পারে না। তারা সিংহের মতো গর্জন দিয়ে হক কথা বলে, এরপরে তারা এই দুনিয়ার থেকে জান্নাতি পুরুষ হয়ে বিদায় নিতে চায়। ঠিক কিনা বলেন? ওই আবু বকরের দিকে তাকায় বুড়া লোকটা আর দোয়া দেয়, মনে আসেনি? অনেকদিন পরে এবার আবু বকর এবার একটা সিদ্ধান্ত নিল যে একটা সফরে বের হবে, সাগরের পথে সাথীদেরকে নিয়ে রওনা হয়ে গেছে। খুব খেয়াল করে শুনবেন, সাগরের পথে রওনা হয়ে গেছে। অনেক যুবক সাথে ছিল, কাছে আবু বকরও সাথে আছে। রওনা হয়ে গেছে, সাগরের ভিতরে জাহাজের ভিতরে বিশাল বন্যা তুফান শুরু হয়ে গেছে। বন্যার কবলে পড়ে জাহাজটা ভেঙে চুরমার হয়ে গেছে, সব সাথীরা মারা গেছে। শুধু আল্লাহ পাক আবু বকরকে হায়াত দিয়ে বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌত এই দুইটা সৃষ্টি করেছেন কে? অতএব মৃত্যু দিবেন একজন, তিনি কে? মৃত্যু যখন লেখা তার এক সেকেন্ড আগেও হবে না, পরেও যখন লেখা তখনই। এটাও কারো আদা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলে, বান্দা তোমার মৃত্যুটা আমি যখন লিখে রাখছি, যেই গ্রামে লিখে রাখছি, যে খায় লিখে রাখছি, ওই জায়গায় হবে। একটা সেকেন্ড আগেও হবে না। যেই বছর, যেই মাসে, যেই দিন, যেই রাতে, যেই তারিখে, যেই সেকেন্ডে, যেই তার এক সেকেন্ড আগেও হবে না, পরেও। এবার কাজী আবু বকর সব সাথীরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কাজী আবু বকর অচেতন অবস্থায়, অজ্ঞান অবস্থায় তীরে একেবারে পড়ে আছে। হুশ ফিরার পরে এবার তাকে দেখে, কোথায় আসলাম চিনি না, কোন জায়গায় চলে আসছি। এবার চিন্তা করলো মুসলিম রাষ্ট্র নাকি অমুসলিম রাষ্ট্র, বুঝবো কিভাবে? দাঁড়ায় চিন্তা করলো, যদি মসজিদের মিনার দেখা যায় তাইলে বুঝবো এটা মুসলমান রাষ্ট্র। মসজিদ যেহেতু আছে, তো তাকে দেখে দূরে একটা মসজিদ দেখা যায়, মিনারটা দেখা যায়। সুবহানাল্লাহ। তো কাজী আবু বকর হাঁটতে হাঁটতে ওখানে চলে গেল, জয় নামাজ, শুকরিয়া নামাজ পড়ছে। আল্লাহ যে আমাকে বাঁচায় আনলো, শুকরিয়ার নামাজ পড়ে এবার কোরআন তেলাওয়াত শুরু করছে। উনি হাফেজ ছিলেন। কোরআন তেলাওয়াতের আওয়াজ এত মধুর ছিল, আশেপাশের মুসলিম সবাই জড়ো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসলে কোরআনের তেলাওয়াতের মাঝে মজা আছে না নাই? কোরআন তেলাওয়াত করে মানুষ যদিও, কিন্তু এই বাক্যটা, এই কালামটা, এটা তার। হাযা কালামুল্লাহ, এটা কার কালাম? যখন আল্লাহর কালাম বান্দা তেলাওয়াত করতে থাকে, আলাদা একটা মজা আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাকুলি ওয়াশরাবি ওয়া qarri আইনা فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। الله أكبر। আল্লাহর কালামের মধ্যে তেলাওয়াতের মজা দিয়েছেন কে? আপনাদের ইমাম সাহেব প্রতিনিয়ত তেলাওয়াত করে নামাজে সূরা ফাতিহা, ঠিক না? প্রত্যেক নামাজে তেলাওয়াত করতেছে, যেগুলো উচ্চ কেরাত শুনতে আছে। কি একদিনও বলছেন হুজুর এই সূরাটা বাদ দিয়ে আরেকটা পড়েন? কি মজা দিয়েছে কে? কাজী আবু বকর তেলাওয়াত শুরু করে দিলেন, মুসল্লিরা জড়ো হয়ে গেছে। এবার ডাকতে বলে, ও ভাই
তোমাকে তো আমাদের দেশের মতো দেখা যায় না, তোমার চেহারাই ভিন্ন। কাজী আবু বকরের বাড়ি হলো মক্কায়, চলে আসছে ইয়ামান দেশে। সুবহানাল্লাহ, দেশেই পরিবর্তন, তাহলে চেহারা পরিবর্তন আছে না নাই? বাংলাদেশের মধ্যে 64 জেলা, কিন্তু মানুষের চেহারা দেখবে, চেহারা ধরন কথাবার্তা আলাদা আলাদা আছে না নাই? আল্লাহ দিয়া দিছে এরকম। তো দেখা বলতেছে আপনি কোন দেশের থেকে হাদিসে কথা বলতেছেন? বলছে আমার বাড়িতে মক্কা, তো এখানে আপনি কেমনে কেমনে এই ঘটনা ভাই। হাই হাই, আপনি চলে আসছেন কোথায় জানেন? কোথায়? আপনি তো ইয়ামান দেশে চলে আসছেন। সুবহানাল্লাহ। এবার মুসল্লিরা সবাই ধরছে, হুজুর আপনি ইচ্ছা করে আসতে পারেন না, এই জায়গায় আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে আমাদের ইমাম সাহেব দুনিয়ার থেকে বিদায়, ইমাম সাহেব বিদায় হওয়ার পরে ইমাম রাখতে পারি নাই, এখন আপনাকে আমাদের দরকার, আল্লাহ আপনাকে আমাদের এখানে পাঠাইছে, আপনি ইমামতি করবেন আর মক্কায় যাইতে পারবেন না। ইমামতি শুরু হয়ে গেল। কয়েকদিন পর মুসল্লিরা বলে হুজুর বিবাহ শাদী করছেন না? আমি তো করে করি নাই, কথা তো একটু দরকার। আমি আমার বাড়ি কত দূর, এখানে আমাকে কে মেয়ে দিবে? মানে এখানে একটা দিনদার মেয়ে আছে, যদি আপনি বলেন তাহলে আমরা প্রস্তাব দিতে পারি। সুবহানাল্লাহ। হুজুর অনুমতি দিল, প্রস্তাব দিল। দেখেন ঘুরতে ঘুরতে আল্লাহ কোথায় নিয়ে আসে। মেয়ে রাজি হয়ে গেছে, বিবাহ শাদী লম্বা ঘটনা হয়ে গেছে। বিবাহের পরে এবার বাসর করে যখন গিয়েছে কাজী আবু বকর, তো অনেক বড় বুজুর্গ মানুষ, তো বাসর করে যাওয়ার পরে এবার স্বামী স্ত্রী একত্র এক জায়গায় একত্র হইলেন। এবার কাজী আবু বকর দেখে স্ত্রীর গলার দিকে তাকিয়ে রয়েছে, শুধু গলাটার দিকে। এখন স্ত্রী খুব মাইন্ডে নিছে বিষয়টা, যে আমি শুনলাম আমাদের ইমাম সাহেব এত ভালো, এইভাবে আসছে দিনদার দেখা, আমি একজন দিনদার মানুষ, খুব কষ্ট করে পর্দায় ছিলাম, আমাকে আমার আব্বা আম্মা খুব একটা দিনদার ছেলের কাছে বিবাহ দেওয়ার জন্য খুব চেষ্টা করেছিল, তো আল্লাহ পাক মিলাইছে। এখন তো উনি আমার গলার দিকে তাকায় আছে, আমার গলায় একটা হার পরছি, স্বর্ণের হার নালে রূপার হার নালে দামি যেটাই হোক, উনি এদিকে তাকা থাকা, তাহলে উনি মনে করেন লোভী মানুষ, বুঝেন না? এরকম একটা ধারণা করতেছে। কিছুক্ষণ পরে কাজী আবু বকর জিজ্ঞাসা করতেছে, আপনি আমাকে মাইন্ডে নিয়েন না, আমি আপনার মুভমেন্টটা বুঝে নিছি, আপনি একটু কেমন কেমন করতেছেন। এবারে উনি ম্যাডাম সাহেব জিজ্ঞাসা করতেছে, আপনি কি ওই আবু বকর যে আবু বকরের বাড়ি মক্কায়? বলছে হ্যাঁ। আচ্ছা, আপনি কি মক্কার শহরে একটা হার পাইছিলেন? আমি একটা হার পাইছিলাম, একটা মুরব্বী লোকের দিয়েছিলাম, ওই হারটার মতো আপনার হারটা দেখা যায়, এই জন্য আমি একটু তাকাইতেছি বারবার, অন্য কিছু। এবার মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়েছে, দাঁড়ায় গেছে, চিৎকার দিয়ে স্বামীকে জড়ায় ধরছে, আর ডাক দিয়ে বলে, আমার আব্বা কয়েকদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বিদায়ের সময় আব্বা জান বারবার কান্না করে করে আমাকে বলেছে, আম্মু আমি যদি তোকে এই আবু বকরের মতো একটা সন্তানের কাছে উঠে রেখে পারতাম, ওই মক্কার বাজার থেকে আবু বকর কোটি টাকার হার পাইয়া আমানতদারের সাথে আমার কাছে পৌঁছে দিয়েছিল, মা ওই আবু বকরের কাছে যদি আমি তোকে উঠে দিতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যাইত রে মা। সঙ্গে সঙ্গে আবু বকর বলে, আমি তো সেই আবু বকর। জড়ায় ধরে বলে, স্বামী আমার, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি বুঝতে পারি নাই আপনি এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আমি আমার এই হার আজকে নিজের নাম থেকে কাটিয়ে অক্ষ করে আপনার নামে দিয়ে দিলাম, এটা আপনি ইচ্ছা করলে সদকা করতে পারেন, ইচ্ছা করলে নিজের কাছে রাখতে পারেন, মালিক আপনাকে বানিয়ে দিলাম, এই হার আজকে থেকে আমার না, হার হলো আপনার। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কাজী আবু বকর মক্কার জমিনে আমানতদারি আদায় করেছে। কি আদায় করেছে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বললেন বান্দা তুমি তোমার আমানতদারি পুরা করো। আবু বকর তার আমানতদারিটা পুরা করেছেন, সুন্দরভাবে পুরা করেছেন। আমানতদারিটা পুরা করার কারণে আল্লাহ পাক তার পুরস্কারটা জান্নাতে তো আছেই, তো দুনিয়ায় আল্লাহ তার পুরস্কারের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা এই সবক থেকে একটাই আমাদের শিক্ষণীয় বিষয় হবে, আমাদের জীবনেও যদি কেউ আমাদের কাছে আমানত রাখে, কথার আমানত, টাকার আমানত, জমির আমানত আছে না, এগুলো আমরা আমানতদারির সাথে পুরা করব। রাজি আছি ইনশাআল্লাহ? এবং আরেকটা আমানত, আমাদের অনেক সময়
জমি ভাগ বটোয়ারা হয় না? তখন বোন যদি কথার কথা 2 বোন 4 ভাই, ঠিক আছে, 4 ভাই বাড়ির ভিতরে সুন্দর সুন্দর জায়গা নিছে, বাগানে ভালো ভালো জায়গা নিছে, আর বোনকে দিছে ওই চকের ভিতরে, বিলের ভিতরে একবার লাস্টে যেখানে কোনো দাম নাই সেখানে দিছে। কি আমানতদারি পুরো হইছে না? কে আমানতদারি পুরো হয় না? কে মাসালা কিন্তু আপনারা দিতেছেন, আমানতদারি পুরো হবে? এটাও আমানত। সাবধান, আমার বোনকে যেন আমি আমানত থেকে কখনোই বঞ্চিত না করি, ঠিক আছে ইনশাআল্লাহ? তো যাই হোক, আমরা সামনে আগাই। 1 নাম্বার রাসূল বলেন আমানত। কি ভাই? আমানত। আমানতদারি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল 2 নাম্বার বলেন ওয়া হাসনু খালিকাতিন। 2 নাম্বার রাসূল বলে তোমার সুন্দর ব্যবহার করতে হবে। কি ব্যবহার? এখানে অনেক আমরা ধরা পড়ে যাব। আমাদের ব্যবহার বাইরে একরকম, ঘরে আরেক রকম। কি আছে নি? আর যুবক কিছু আছে আলহামদুলিল্লাহ, এদের ব্যবহার তো খুবই সুন্দর, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আব্বু কইতেছে গেমস খেলিও না মোবাইল দিয়া। এই আব্বুর সাথে খারাপ ব্যবহার, আম্মুর সাথে খারাপ ব্যবহার, আছে না নাই? রাত ধরে মোবাইল চালায়, আছে একদল। এই মোবাইলের গজবে খাইছে জামানা, ঠিক কিনা জোরে বলেন? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের গোলা মাইয়া গেমসে জড়াইছে, ঠিক কিনা? অল্প বয়সের গোলা মাইয়া গেমসে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কাছে থাইকা বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান, ঠিক কিনা? রেডিও থুইয়া ট্যাব আসিল, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি, ঠিক কিনা বলেন? টিভির পর্দা যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত গান বাজনা মোবাইলে দেখতাছে, ঠিক কিনা বলো? ঠিক কিনা কথা? ঠিক কি করে কইব? পুরা মানুষ তো মোবাইল চালাই না, এটা ওরা হেরাতে ঠিক আছে, হেরা গা আমার গায়ে করে দিছে বা লাগায়, এটা আমরা ঠিক করে কিসের জন্য? আরে ভাই গায় না, তুমি আজকে তওবা করো। তোমার জীবন কোন পথে চালাইতেছো তুমি? তুমি আজকে রাতে মারা গেলে কালকে তোমার দাফন হয়ে যাবে। তোমার বন্ধু বান্ধব যারা আপন ছিল সবাই তোমাকে এসে মাটি দিবে, কেউ তোমাকে বলবে না আরেকদিন রাইখা দিবে, কি বলবে নি? এই জন্য পয়গম্বর বললেন ওয়া হাসনু খালিকাতিন, তোমার চরিত্র, তোমার ব্যবহার সুন্দর করে নাও। কেমন সুন্দর করবা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগিটার ভিতরে উম্মতকে শিখিয়ে গেলেন, হে উম্মতের দল, যদি মানুষ তোমাকে একটা বকা দেয় তুমি পাল্টা বকা দিবা না, তুমি তাকে ভালো ব্যবহার দিবা, ঠিক কিনা জোরে বলেন? মায়ার নবী ডাক দিয়া বলে, এই যুব সমাজ শুনে নাও, আল্লাহর রাসূলের সাথে যুবক সাহাবীরা ছিল কিনা? যুবক সাহাবীরা ছিল, সাহাবীদের সামনে কাফেররা খারাপ আচরণ করত, নবীকে অনেক সময় গালমন্দ করত, পাল্টা তারা কোনোদিন গালি দেয় নাই। অথচ নবী পারলে, ইচ্ছা করলে, চাইলে সাথে সাথে এমন থাপ্পড় দিতে পারতেন, এমন চর দিতে পারতেন, এমন মার দিতে পারতেন। আমার নবীর গায়ে একাই আল্লাহ তাআলা 40 জন যুবকের শক্তি দিয়া দিয়েছে। আল্লাহু আকবার! কয়জন যুবকের? 40 জন যুবকের শক্তি দিয়ে দিয়েছে পয়গম্বর। এরপরে কোনোদিন খারাপ আচরণ করছেনি? নবী ভালো আচরণ দিয়ে উপহার দিয়ে শিখিয়ে গেল, উম্মতের দল জিন্দেগিটা এমন ভাবে সাজাও, এই শক্তি আছে আজকে তোমার, কালকে নাও থাকতে পারে। হঠাৎ জ্বর হয়, দেখুন জ্বর আছে, এমন জ্বর হয় নিউমোনিয়া হয়ে গেছে, যুবক একেবারে টাকলা, গতকাল ফুটবল খেলছে, ওর শক্তিতে এমন শুট করছে মনে করেন যে গুলকি সহ বলে জায়গা আছে না? সাবধান, তুমি তো জানো না রে ভাই, তোমার মা তোমাকে দুনিয়ায় আনতে কতটা কষ্ট করেছে। আরে যুবক, আল্লাহর গোলাম, 10 মাস 10 দিন পর্যন্ত তোমার মায়ের পেটের ভিতরে ছিল। বর্তমান বিজ্ঞান মায়ের পেটটাকে গবেষণা করে বলতেছে, একটা বাচ্চা জন্ম থেকে দুনিয়ায় একেবারে আসা পর্যন্ত এই 10 মাস 10 দিনের ভিতরে 4,500 লাথি দেয় মায়ের কলিজার ভিতরে। আল্লাহু আকবার বলেন। আমি আমার মায়ের কলিজায় 4,500 লাথি দিয়েছি, তুমিও তোমার মায়ের কলিজায় 4,500 লাথি দিয়েছো। এর মধ্যে ঐতিহাসিক 3টা লাথি বিজ্ঞান বলে যে 3টা লাথি দেওয়ার সাথে সাথে মা জননী খানা খাইতে পারে।
একদিন মা খানা খাইতে বসছে, পেটটা যখন মায়ের তরমুজের মতো হয়ে গেছে, মা উঠতে পারে না, বসতে পারে না, যাইতে পারে না, খানা খাইতে পারে না, হাঁটতে চলতে পারে না। তোমার আমার মধ্যে একদিন একটু খাবার বেশি হয়ে গেলে অটোমেটিক আমাদের হাঁটতে চলতে কিন্তু ভালো লাগে না। আর মা জন্মে এত বড় একটা পেট নিয়ে তোমাকে নিয়ে কত কষ্ট করেছে, টয়লেটে যায় বসতে পারে না, খানা খাইতে মাত্র বসছে, এমন সময় তুমি মায়ের কলিজার মধ্যে লাথি মাইরা দিছো। সঙ্গে সঙ্গে মা জননী একটা চিৎকার করে রুমের মধ্যে চলিয়া গেছে। ওই ওন্নাটা দিয়া মুখ চাপা দিয়া মা জননী গোপনে গোপনে কান্না করে আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার কান্নার আওয়াজ যেন পাশের ঘর না শুনতে পারে। আমার সন্তানে তো আমাকে লাথি দিছে, সমস্যা নাই। মা জননী হাজার কষ্ট পাইনি, কাউকে বলে না, এই কষ্টটা পাইছে। আরেকদিন মা জননী রাতের বেলা ঘুমাইতে গেছে, মাত্র ঘুমটা চোখে আসছে, এমন সময় আবার বাচ্চা লাথি দিছে। সঙ্গে সঙ্গে ব্রেন থেকে ঘুম হারাম হয়ে গেছে, সারা রাত ঘুম নাই। সারা রাত মা জননী কান্না করে করে চোখের পানি দিয়া বালিশটা ভিজিয়ে দিল। এর যুবক, আজ এত বড় শক্তিশালী টাকাওয়ালা তুই যুবক, তুই তো জানো না তোকে এত বড় করার পিছনে তোর মা বাবা কতটা কষ্ট করেছে। তোর মা জননী কতদিন খায় নাই, কতদিন তোর বাবার রাগ গোসা শুনিয়া তোর কারণে তোর মা খানা খাইতে পারে নাই, তোর বাবার হাতে পিটান খাইছে, মায়ের খাইছে, তোকে ঘরে উঠতে দিবে না তোর বাবা বলে দিয়েছে। কিন্তু তোর মা জননী সারা রাত ঘুমায় না, কখন আমার সন্তান এসে আমাকে আম্মু বলিয়া ডাক দিবে। তুইও ঠিক রাত 12টার পরে যাইয়া মা বলিয়া চিকন সুরে একটা ডাক দিছো, তাকায় দেখো যে মা জননী এখনো পর্যন্ত ঘুমায় নাই। দরজাটা খুইলা মা জননী সঙ্গে সঙ্গে বলে, বাবা তোর কিছু চাই নাই, তোর বাবা ঘুমায় গেছে, তাড়াতাড়ি আয়, খানা খায় আয়। আরে ভাই তুই আজকে ঢাকার শহরে থাকো, আয়েশা বাড়িতে ছুটি কাটায় যখন রওনা হয়ে যাও, যাওয়ার সময় মা জননী ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হয়ে মা জননী রাস্তার পারে আয়েশা পড়ে। আয়েশা সন্তানের ব্যাগের দিকে তাকায় থাকে, মুখের দিকে তাকায়, আমার সন্তান বিদেশের বাড়িতে রওনা হয়ে গেছে। আল্লাহ বিপদ আপদ থেকে সন্তানকে তুমি মৃত্যু রাখো। আর ঢাকার বাড়িতে যায় না জানি বিপদে পড়ে যায়, না জানি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, লঞ্চ ডুবে না জানি কোনো অ্যাক্সিডেন্টের মুখে পড়িয়া যায়। গাছের জন্য তোমাকে দেখা যায় না, মা রাস্তার এই পাশ থেকে আবার ওই পাশে যায়, ওই পাশে যাইয়া তারপরে সন্তানের মুখের দিকে তাকায় থাকে। আর তুমি ঢাকা যায় মারে একটা ফোনও দাও না, ভুলিয়ে গেছে। মা বাড়িতে থাইকা অসুস্থ হয়ে গেছে, ঔষধ আইনা দিলে কেউ নাই, জ্বরে কাতর হয়ে হয়ে মা জননী কান্না করতেছে, কেউ এসে মাথায় একটু পানি দিবে এতটুকু মানুষ নাই। কিন্তু মা জননী বদদোয়া দেয় না, এখানে শুয়ে শুয়ে বলে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো রাখো, যেখানে থাকে ওখানে ভালো রাখো। আরে নবীর উম্মতের দল, এই এলাকায় যত মারা আছে, মা জননীরা জানে একটা সন্তানের জন্য মা কতটা মেহনত করে সন্তানটাকে এত বড় বানাইলো। আরে যুবক আল্লাহর গোলাম, তুমি আজকে সেই মার সাথে খারাপ আচরণ করো, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহর কসম কোন সন্তান যদি মা বাবাকে অসন্তুষ্ট করে ফেলে, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় ওই সন্তান কোনদিন জান্নাতের ঘেরানো হবে না। তুমি কোটি টাকা হইতে পারো, কিন্তু দুনিয়ায় তোমার সম্মান, জান্নাতে কিন্তু তুমি কিছুই পাইবে না। আরে নবীর উম্মতের দল, আমার মতো গুনাহগাররা দুনিয়ায় কেউ চিনতো না, আজকে চিনে এই মা বাবার দোয়ার ফসল। ঠিক কিনা বলেন? আজকে মা বাবা যায় নামাজ বিছায় আসার সময় কান্না করেছে। আমি যখন রওনা হইছি মার কাছ থেকে দোয়া নিয়ে রওনা হইলাম, মাকে বললাম, মা মাহফিলে যাই আপনি দোয়া দিয়া দেন। আমার মা আমার মাথায় হাত বুলায় এখনো দোয়া নিয়ে আসি মার কাছ থেকে। আমার মা সারা রাত কান্না করে, মার পর বদৌলতে আল্লাহ এই সম্মানের জায়গায় বসাইছেন। আর না হয় আমার মতো গুনাহগার এখানে বসার মতো কোনো যোগ্যতা নাই, কোনো ইলম নাই, কোনো আমল নাই। আমার মতো একজন গুনাহগারকে আল্লাহ এই জায়গায় বসাইছেন একমাত্র মা বাবার খাস দোয়া আর বড়দের নেক নজর ওলামা হযরতের সোহবতে থাকার কারণে আল্লাহ পাকের খাস মেহেরবানিতে আল্লাহ বসাইছেন। অতএব তুমি যে যুবক টাকাওয়ালা হইলা, এটাও মা বাবার দোয়ায় হইছো। যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, এই টাকা পয়সা এক রাতের মধ্যে আল্লাহ ধ্বংস করতে পারে কি পারে না?
এই জন্য বলবো যুবক ভাই, কোনদিন মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। তোমার বিবি থাকলে বিবিরে আলাদা সম্মান করবা, বিবিরে বইলা দিবা আমার মারে কোনোদিন কষ্ট দিবি না, আমার মাকে নিয়ে কোনোদিন একটা বিচার দিবি না। বিবি তো বিচার দিবে, এটাই তার সুবিধা, আর তুমিও বিচার সুবিধা আমার সাথে রাগ করে আসো না, কখনোই না রে যুবক। তুমি তোমার বিবিকে বলবা, ও বিবি আমার, মাত্র তুমি 1 বছর অথবা 2 বছর আমার ঘরে আসলা, তুমি 2 বছরে আমার মারে কতটুকু চিনছো? আমার বয়স আজকে 24 অথবা 30, কথার কথা 30টা বছর পর্যন্ত আমি আমার মাকে চিনলাম, তুমি 2 বছরের বেশি চিনা ফেলেছো আমার থেকে। সাবধান, আমার মার ব্যাপারে আমার কাছে কোনো দিন অভিযোগ দিবি না। এইরকম কঠিন করে যদি একবার বইলা দাও, বিবি কিন্তু আর দ্বিতীয়বার চান্স পাবে না। বিবিকে আলাদা হক আদায় করবা, মোহাব্বত করবা, সব ঠিক আছে, কিন্তু মা বাবার বিরোধিতা হইয়া বিবির নিয়ে আলাদা হয়ে গেছে, মা বাবা আলাদা খায় না খায়, দেখারও মানুষ নাই, এরকম কপাল করা যুবক আছে না নাই? আরে নবীর উম্মতের দল, এই জন্য নবী বললেন ওয়াহুসনু খালিকাতিন, তোমার চরিত্রকে পাল্টাও, তোমার উত্তম আখলাক পরিচয় দাও, তোমার সুন্দর ব্যবহারটা পরিচয় দাও। এই জন্য সুন্দর ব্যবহারটা আমি সবার আগে আমার মা বাবার সাথে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবীর পাশে বসা, এমন সময় এক ইহুদি বাচ্চা আসছে, আয়েশা নবীর কলারে ধরছে, কলারে ধইরা বলে, হে মুহাম্মদ, কয়েকটা গালি মারছে, নাউযুবিল্লাহ। এগুলো আমি আমার জবান দিয়ে দিতে পারবো না, কারণ আমার নবীর শান মান নিয়ে কথা বললে আমাদের কলিজার মধ্যে লাগে, ঠিক কিনা জোরে বলেন। আমার নবী তো এমন একজন নবী, যেই নবী কাফেরের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, গাছের জন্য রহমত, যেই নবী আসমানের জন্য রহমত, যেই নবী গোটা পৃথিবীর জন্য রহমত। আল্লাহ জানায় দেয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক জানায় দেয়, ও নবী আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নামের সাথে একটা সাইনবোর্ড লাগাইছিলাম, যেটা আমি সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করে দিলাম, রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি আল্লাহ এমন এক আল্লাহ, গোটা পৃথিবীর রব, ঠিক কিনা জোরে বলেন। আবার আমার নবীকে সান্ত্বনা দেয়া বলে, নবী আপনি টেনশন করিয়েন না, আমি হইলাম গোটা পৃথিবীর রব, আর আপনি নবী হইলেন গোটা পৃথিবীর জন্য রহমত। এটাই আল্লাহ জানায় দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর নবীর আখলাকটা, চরিত্রটা কেমন করে আল্লাহ বানাইছেন ভিন্ন আয়াতে আল্লাহ জানায় দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার দুনিয়ায় যত মানুষ আমি পাঠাইলাম, যত নবী পাঠাইলাম, সমস্ত নবীদের আখলাক, সমস্ত মানুষের আখলাক, চরিত্র যদি এক পাল্লায় উঠানো হয়, আপনি নবীর আখলাক যদি আরেক পাল্লায় উঠানো হয়, আমি আল্লাহ আপনাকে এত সুন্দর একটা আখলাক দিলাম, ওই আখলাকের পাল্লা ভারী হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, চিনো নাই তো আমার নবী কেমন নবী? যেই নবী এখনো নবুয়তি পায় নাই, নবুয়তি পাওয়ার আগে আল্লাহ তাআলা নবীর জন্য আকাশের মেঘকে ছায়া বানায় দেয়। আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এখনো নবীজির বিবাহ হয় নাই। বিবাহের আগের ঘটনা, ব্যবসার উদ্দেশ্যে আম্মাজান আমাদের নবীকে পাঠাইলেন সিরিয়ায়। কোথায়? সিরিয়ায় পাঠায় দিয়েছে। একটু সুন্দর করে একটু বলে, নবীর কেমন আখলাক ছিল একটু খেয়াল করে শুনুন, দিলের কান দিয়ে আসলেন, রে ভাই আমার নবী কেমন ছিলেন। মায়ার নবী যায় রাস্তা দিয়ে, যখন হাইটা যায়, ওই সফরের ভিতরে উম্মে আইমান ছিল সাথে। এটা হলো আমাদের আম্মাজানের দাসী ছিল, খাদেমা ছিল। উম্মে আইমান থেকে আমার নবীজি বলতেছে, এই উম্মে আইমান বলো তো এই ঘটনার বিবরণটা পুরো সফরের কারগুজারি বলো তো। মাইসারা ছিল উম্মে আইমান না, মাইসারা ছিল হচ্ছে আম্মাজান খাদিজার ওই খাদেমা। ওনাকে বলতেছে, এই যে মুহাম্মদ যে ওখানে গেল, সেই সফরে গেছে, সিরিয়া আসছে, পুরো সফরের কারগুজারি আমার কাছে একটু বল। মাইসারা ডাক দিয়া বলে, ও খাদিজাতুল কুবরা, আমরা যখন বালু পথ দিয়া মরুভূমি দিয়ে হাঁটতেছিলাম, 3টা ঘটনা ঐতিহাসিক নবীর সাথে ঘটে গেছে। আল্লাহু আকবার। কয়টা ঘটনা জোরে বলেন? 1 নম্বর ঘটনা,
আমরা যখন সফরের সবাই একত্রে হাঁটতেছিলাম, বালুময় পথ, কোনো দিকে গাছপালা কিচ্ছু নাই, চতুর্দিক থেকে একসাথে রৌদ্রের তাপ পড়তেছে, আকাশের থেকে প্রখর রৌদ্রের তাপ পড়তেছে সবার গায়ের ভিতরে। রৌদ্রের তাপ পড়লে তো সবার গায়ে পড়বে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা খেয়াল করে তাকায় দেখলাম, কিন্তু সুবহানাল্লাহ বলার জন্য তৈয়ার হয়ে থাকো, এখন না। আল্লাহর রাসূলের দিকে আমরা তাকাইলাম, এখন নবীজি নবুয়তি পায় নাই। নবুয়তি পাওয়ার আগেই আল্লাহ আমার নবীকে কতটা ভালোবাসছেন, কতটা সম্মান দিয়েছেন, কতটা নবীকে আখলাকওয়ালা বানাইছেন। ওই নবীজি ওই মরুপথ দিয়ে হাঁটতেছে, ওই মাইসারা বলে আমি তাকায় দেখলাম সবার গায়ের ভিতরে রৌদ্রের তাপ পড়তেছে, কিন্তু মুহাম্মদের মাথার উপরে কোনো রৌদ্রের তাপ নাই। আমরা তাকায় দেখতেছি দুইটা মেঘের খণ্ড আইসা নবী মুহাম্মদের মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়ে গেছে। এবার ওই মাইসারা ডাক দিয়া বলে এখানেই শেষ হয় নাই, আমরা আরেকটু সামনে যাওয়ার পরে বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের গোড়ায় আমরা বসে গেলাম। ওই জায়গায় বসার পরে এবার আমরা তাকায় দেখি ওই যে সূর্যটা চলতেছে, সূর্য যদি কিনারায় যায় নীল হচ্ছে, গাছের আলোটাও কিনারার দিকে যাবে। আরেকটু সূর্য হারলে ওই গাছের যে ছায়াটা আছে আরেকটু হেলে বড় হয়ে যাবে। কিন্তু আমরা তাকায় দেখলাম সূর্য ঠিকই হালতেছে, সূর্য ঠিকই চলতেছে, কিন্তু গাছের ছায়া মুহাম্মদের মাথার উপর থেকে যায় না। আল্লাহু আকবার। এই দুইটা ঘটনা দেখলাম। তৃতীয় নম্বর আরেকটা ঘটনা দেখেছি, আমরা যখন ওই সিরিয়ায় গিয়েছিলাম, যাওয়ার পথে একটা পাত্রীর সাথে দেখা হইল। পাত্রী ডাক দিয়ে বলতেছে তোমাদের সাথে এই সুন্দর বালক চেহারাওয়ালা এই লোকটাকে, তার নাম কি? ওর নাম হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। পাত্রী ছিল ইহুদিদের পণ্ডিত, কিতাব সম্পর্কে আইডিয়া আছে, জানে যে কে নবী হবে, তাওরাত কিতাবে পড়ছে। উনি বলতেছে যে এই মুহাম্মদ তোমরা মক্কায় গিয়ে বলবা উনি এই মক্কার জমিনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়ে গোটা পৃথিবীর নবী হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তিনটা ঘটনা আমাদের আম্মাজান খাদিজা শোনার পরে এবার আম্মাজান খাদিজা নবীর প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মনে মনে ভাবতেছে এমন একজন সৎ ব্যবসায়ী, এমন একজন বিশ্বস্ত লোক, এমন একজন উত্তম আখলাকওয়ালা মানুষ আমার জীবনের জন্য দরকার। সুবহানাল্লাহ। তো সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা চিন্তা করলেন কি করা যায়, নিজেও তো বলতে পারে না, লজ্জা আছে একটা। এবার নিজে চিন্তা করলো বান্ধবীদের দিয়ে বলাবে। বান্ধবীদের সাথে কথা আলোচনা হইলো, তাদের সাথে দিয়ে যাই হোক অনেক হিস্টোরি এখান থেকে বলার পরে এবার নবীর কাছে প্রস্তাব পাঠাইছে। কার মাধ্যমে? দাও আবু তালেব, তার চাচা তখন জীবিত। নবীর কাছে যখন খবর আসছে, নবীজি বলতেছে আমার গার্ডিয়ান আছে, আমি একা একা কোনো কাজ করতে পারবো না, আমার গার্ডিয়ান আমার চাচা, তার সাথে পরামর্শ করো। ঠিক আছে, তাইলে আমি আমার বাতিজার সাথে ভালো করে একটু বুঝে নেই। বাতিজারে এবার বলতেছে বাতিজা তুমি বিবাহ শাদী করবা নি? আমি বাবা নাই মা নাই, আমার কে মেয়ে দিবে, আমার তো টাকা পয়সাও নাই। নবী তো তখন নবুয়ত পায় না তখন, ঠিক আছে, নবী একটু শীতলতাভাবে বলছে আর কি। এরপরে এখন আচ্ছা তোমাকে টাকা পয়সা সব কিছু দিয়া তারপরে একজন রাজি আছে, তুমি কি রাজি আছো? যদি সব দেয় তাহলে আমি আল্লাহর জন্য রাজি আছি, আমার নিজের জন্য না। আল্লাহু আকবার। লম্বা হিস্টরি। এবার আম্মাজানের সাথে বিবাহ হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? বিবাহ হয়ে গেছে। এখন কি সম্পর্ক আগের মতো আছে নাকি আরো গাঢ় হয়েছে? আল্লাহু আকবার। এবার আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার যত টাকা পয়সা যা আছে এই সব কিছুর মালিক আমি আপনাকে বানাই দেব। হ্যাঁ, নবী কি টাকার পাগল নাকি? নবী সব টাকাগুলো এবার দিনের রাস্তায় খরচ করা শুরু করছে। আহলে সুফফাদেরকে দেয়, গরিবদেরকে দেয়, অসহায়দেরকে দেয়, আল্লাহর রাস্তায় উট কিনে যুদ্ধের ময়দানে দেয়, দিতে দিতে একেবারে সর্বশেষ কিছুই নেই, সব আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রথম বিবি, নবীর প্রথম বিবি, নবীর কষ্টের জীবনের সঙ্গী। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে আয়েশা রে, আমার একটা বিবির কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। তো আম্মাজান আয়েশা রাসূলুল্লাহ ওনার কথাই কইব। আম্মাজান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ সেই বিবিটা কে আপনার? আমার সেই বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। ওই খাদিজা
আমার দুঃখের দিনের বিবি, তোমরা তো আমার সুখের দিনের বিবি। আমি যখন কালেমার দাওয়াত দিতে বের হইতাম, আমার সারা গায়ের ভিতরে ধুলা বালু এমন অবস্থা হইতো, চেহারা চেনা যায় না। আমি যখন মক্কার অলিগলি দিয়া যাইতাম, কাফেররা আমাকে নারী বুড়ি চাপায়া দিত, ময়লা পানি ছুঁড়ে মারতো, আমাকে গালি দিত, আমার গায়ে থু মারতো, আমার গায়ে মাটি মারতো, আমাকে গলায় ধরে ফাঁসির মতো ঝুলাইয়া রাখতো, আমাকে গামছা দিয়া টান দিত, রশি দিয়া টান দিত, পাগল বলতো। কিন্তু ওই সময় আমার পাশে একটা লোক সব সময় আমার মা বাবার ভূমিকার মতো পালন করতো। আমি সারাদিন পর যখন ঘরে যাইতাম, আমার খাদিজা তার বুকের ভিতরে আমাকে শোয়া বলতো, নবী সারাদিন এত কষ্ট করেছে, আপনি টেনশন করিয়ে আমি নিজে আপনাকে গোসল করাইয়া দেব। সুবহানাল্লাহ। আমার খাদিজা রাতে রাত আমি যদি 12টায় বাড়িতে আসতাম, তাকে দেখতাম খাদিজা দরজার পাশে বসে বসে কান্না করতেছে। আহারে, মায়ার নবীকে আজকেও না জানো কারা আবার মারতেছে। নবীকে এত বললাম, নবী যায়েন না, যায়েন না, তারপর নবী তো যাওয়া বন্ধ করে না। আবু জাহেলের বাড়িতে নবী 1100 বার গিয়েছে। একদিন শীত কনকনা রাত, শীতের কনকনা এত শীত পড়েছে যে মানুষ ঘর থেকে বের হইতে পারে না। মায়ের নবী খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, আবু জাহেল আমার রক্তের আপন চাচা, কিভাবে জাহান্নামে আমার সামনে জ্বলবে, আমি নবী কেমনে সহ্য করব? আরেকটা বার যায়া দেখি, 1100 বার যাওয়া শেষ, আজকে একটু যায়া দেখিনি আমার চাচা কালেমা পড়েনি। আমার পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা জান খাদিজা বলে, নবী আজকে যায়েন না, আপনার চাচার মন মেজাজ আজকে বেশি ভালো না, আপনাকে মারতে পারে, আর আপনার গায়ে যদি আঘাত করে আমি সহ্য করতে পারবো না, নবী আপনি যায়েন না। নবী বলে, না, আমার দিনের দাওয়াত দিতেই হবে, আমাকে যাইতে হবে। নবী ঘর থেকে বের হয়ে গেলেন। আরে নবীর উম্মতের দল, মায়ের নবী যখন ঘর থেকে বের হয়ে গেছে, ওই চাচার ঘরের সামনে যায় ডাক দিছে, চাচা যান, ও চাচা যান, একটু দরজাটা খুলবেন। কয়েকবার ডাক দেওয়ার পরে ভিতর থেকে বলে, তুমি কি ওই জায়গায়? বলে, আমি ওই ছোট মুহাম্মদ আপনার ভাতিজা। সঙ্গে সঙ্গে একটা চাবুক নিয়ে বের হয়েছে। মায়ের নবীর চেহারাটা এত সুন্দর, শরীরটাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, হাদিসের ভাষায় আসে সামালে তিরমিজির ভিতরে আসছে, নবীর চেহারার চাইতে, নবীর শরীরের চাইতে সুন্দর করে পৃথিবীতে আল্লাহ আর কাউকে বানানো নয়, এত সুন্দর করে আমার নবীকে আল্লাহ বানাইছে। ওই নবীর সুন্দর চেহারার ভিতরে চাবুকের পিটান শুরু করে দিয়েছে। ওই আবু জাহেলের দিলের মধ্যে কোনো মায়া নাই, নবীকে পিটাইতেছে, মারতে আছে, আর পিঠ দিয়া রক্ত বের হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা, আপনি তো আমার বাবার মতো, আজকে আমার বাবাই থাকলে আমাকে জড়ায় ধরে দিয়ে যাইতো, আমার বাবা নাই, আমার মা নাই, আজকে আপনি আমাকে কিভাবে এইভাবে মারতেছে, একটু মায়াও কি আপনার লাগে না? আমি তো টাকার জন্য আসি নাই, আমি তো পয়সার জন্য আসি নাই, আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবার জন্য আসছি। ও চাচা, আপনি একটু কালেমাটা পড়েন। ওই চাচা এত বিরক্ত হয়ে গেছে, ওই দিন এমন ভাবে চাবুকের আঘাত করেছে, নবীজির পিঠ মুবারক থেকে রক্ত মুবারক বের হয়ে গেছে। নবীজি কান্না করে করে ঘরের মধ্যে ফিরে আসছে। খাদিজা দেইখা হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি না আপনাকে বললাম যে আপনি যায়েন না, আপনাকে ওরা মারবে। আমি খাদিজা তো এগুলো সহ্য করতে পারি না। আজকে আপনার মা থাকলে আপনাকে সান্ত্বনা দিত, বাবা থাকলে আপনাকে সান্ত্বনা দিত, কে আপনাকে সান্ত্বনা দিবে? কেন আপনি বারবার এরকম চাইতেছেন? নবী আমার ডাক দিয়ে বলে, ও খাদিজা, আমি নবী দুনিয়ায় আসছি আরাম করার জন্য না, আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়ার জন্যই তো আমি আসছি। আমার এই কষ্ট করা এটাই কাজ, আমার অন্য কোনো কাজ নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীর রক্ত বলে বুঝতেছে, আর খাদিজা কান্না করতেছে, কান্না করে করে বলে, নবী আপনি আর কালকে থেকে যায়েন না। আমার নবী বলে, না, আমি যদি না যাই আমার উম্মতকে জান্নাতের পথ কিনা দেখায়া দিবে। আরে নবীর উম্মতের দল, ওই মক্কার নবীকে এখনো পর্যন্ত তুমি চিনো না। নবীর আদর্শটা কেমন ছিল, নবীর চরিত্রটা
কেমন ছিল, ব্যবহারটা কেমন ছিল তুমি এখনো চিনতে পারো নাই। যদি চিন্তা তাহলে তুমি নবীর স্টাইলে চুল কাটতা, তুমি মেসি আর রোনালদোর স্টাইল নিতাই না, তুমি কোন নায়কের স্টাইল নিতা না। আল্লাহর কসম করে বলি, পৃথিবী এমন কোন নায়ক জন্ম হয় নাই, পৃথিবীতে এমন কোন মানুষের জন্ম হয় নাই যেই মানুষ আমার নবীর চরিত্র থেকে এক নম্বর হতে পারে। তোমাকে আমি ওপেন চ্যালেঞ্জ করে গেলাম, এই যে গুগল মোবাইলের গুগল যে অপশন আছে, এই গুগলটা বানাইছে কিন্তু বিধর্মীরা, মুসলমানরা বানায় নাই, পশ্চিমারা বানাইছে। পশ্চিমাদের হাতে এটা চলে, এই পশ্চিমারা বানাইছে, তারপরে ওরা ঠেকায় রাখতে পারে নাই। তুমি গুগলে সার্চ করো, পৃথিবীর মধ্যে এক নম্বর চরিত্রওয়ালা, এক নম্বর কোন লোকটা ছিল, তুমি আজকে সার্চ দিয়ে দেখো, ওই জায়গায়ও বিধর্মীরা আটকায় রাখছে, তারপরও পৃথিবীর কোনো দার্শনিকের নাম আসে না। ওই জায়গায় সার্চ দেওয়ার সাথে সাথে উত্তম চরিত্র এক নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামটা ওখানে চলে আসে। এরে নবীর উম্মতের দল, তাইলে কেন সেই নবীর আদর্শ গ্রহণ করবা না? ও আমার এলাকার মা বোনেরা, কেন সেই নবীজির আখলাকের কথা একটু স্মরণ করবেন না? নবীদের বিবিদের আদর্শের কথা কেন স্মরণ করবেন না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীকে বুঝায়, ও নবী আপনি আর কালকে থেকে যায়েন না। নবী বলেন না, আমার এই দাওয়াতের কাজ বন্ধ করা যাবে। আমার নবী এবার শুরু করলেন, যাও একটু তায়েফে যায় দাওয়াত দেওয়া যাক। নানার দেশ ছিল, আমার নবী তায়েফের দিকে রওনা হয়ে গেছে। তায়েফের হিস্ট্রিটা হয়তো অনেকে মূল হিস্ট্রিটা জানেন না। আজ যারা হাজী সাহেব হজ করতে যায় তাদেরকে জিজ্ঞাসা করবেন, তায়েফ শহরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার রংটা হলো লাল। এই লাল কেন, এটা জিজ্ঞাসা করলে জানতে পারবেন। আমার মায়ের নবীর এক ফোঁটা রক্ত লেগেছিল ওই তায়েফের পাহাড়ের ভিতরে, সঙ্গে সঙ্গে পাহাড়টা রক্তে লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। মায়ের নবী তায়েফ শহরে যাওয়ার পরে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলকাম হয়ে যাইবা। সবাই এবার কাফেরদেরকে লিলায়া দিছে, ছোট ছোট বাচ্চাদেরকে লিলায়া দিছে। এই মুহাম্মদ পাগল থেকে আসছে, তার গায়ে পাথর, ছোট ছোট বাচ্চারা পাথর মারা শুরু করেছে। কিতাবের বর্ণনা এসেছে এমন ভাবে তারা পাথর মারতেছিল, আমার নবীজির দেহ মুবারকের ভিতরে ঢুকে গেছে, পাথরগুলো আটকায় গেছে। নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আমার মায়ের নবীর থেকে পাথরগুলো ছুটাইছি হাত দিয়া, ভিতর থেকে বের করছি, চামড়ার ভিতরে আটকায় ছিল। পাথরগুলো বের করিয়া নবীর চোখ থেকে রক্ত পড়া শুরু হয়ে যায়, রক্ত পড়ে পড়ে জুতা মুবারকটা আটকায় গেছে। প্রায় 12 কিলোমিটার পথ পর্যন্ত নবীকে পাথর মেরে ওরা তাড়াইছে। 12 কিলোমিটার পথ যাওয়ার পরে আমার নবী একটা পাহাড়ের কিনারায় যায় বসে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে। আমার নবী ক্লান্ত হয়ে ওই জায়গায় এবার দুই হাত আমার মালিকের কাছে উঠে বলে, ও দয়ার মালিক, কোন জাতির কাছে তুমি আমারে পাঠাইলা যারা আমাকে দেখা পাগল বলে আর আমাকে এইভাবে মারে? একটা জিনিস মনে রাখবেন, এই আসমান জমিন পুরোটা দুইবার কান্না করেছিল। কয়বার? দুইবার কান্না করেছে। আসমান জমিন ফেরেশতা যারা ছিল সবাই দুইবার কান্না করেছে। একবার হলো যখন এই নবীজি দাওয়াত দিয়ে তায়েফ থেকে আয়েশা এই পাথর মাখা অবস্থা, রক্ত মাখা অবস্থায় যখন নবীজি উঠে গেছে, ওঠার পরে নবীজি এখানে কান্না করতেছিলেন, রক্ত করতেছিল। এমন সময় এই তায়েফবাসীর কাছে যখন নবী বদদুয়া দেন, দোয়ার ভিতরে বলেছিল, আমাকে কোন জায়গায় পাঠাইলেন? এই সময় বলার সাথে সাথে আসমান জমিনের সকল ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে কান্নার আওয়াজ শুরু করে দিল। আরেকদিন কান্না করেছে ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যখন তার সন্তান ইসমাঈলকে কোরবানি করার জন্য আল্লাহর আদেশে নিয়ে গিয়েছিল, ওই দিন সকল আসমানের জমিনের ফেরেশতারা কান্না করেছে। 2 দিনের মধ্যে একদিন পাইলাম আমার নবীর সাথে। নবী যখন এই জায়গায় আসছে, আসার সাথে সাথে রক্ত দেখে কান্না শুরু হয়ে যায়। নবী চিল্লান দিল, আর সাথে সাথে আল্লাহ বলে, ও ফেরেশতা জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমি আমার নবীর
নবীর কষ্ট সহ্য করতে পারি না, আমার নবীর অনুমতি নিয়ে তুই পাহাড়ে চাপা দিয়া পুরা তায়েফবাসীকে ধ্বংস করিয়া দিবা। সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের ফেরেশতা নিয়ে জিবরাইল হাজির হয়ে গেল। জিবরাইল হাজির হইয়া এবার নবীকে বলে, নবী আমার, আপনি শুধু অনুমতি দেন গোটা তায়েফবাসীকে ধ্বংস করে দেই। আমার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, যদি এই উম্মতকে ধ্বংস করে দাও, আমার রেখে যাওয়া কালেমার দাওয়াত কারা দিলে কারা গ্রহণ করবে? না না, আমাকে কষ্ট দিতে থাক, আমি তো কষ্ট নেই মনে, আমি তো বদদুয়া দিতেছি না, তাদেরকে ধ্বংস করিও না, তাদের হায়াত দিয়া দাও, তাদের প্রজন্ম, তাদের পরবর্তী প্রজন্ম, আর না হয় তাদের পরবর্তী প্রজন্ম কেউ না কেউ কালেমা পড়বে। আসলেই ঠিক আমার নবীর সেই দোয়াটা আল্লাহ এমন ভাবে কবুল করে নিলেন। আল্লাহ পাকের দ্বীন আজকে তায়েফের মধ্যে এমন ভাবে জিন্দা হয়ে গেছে। ওই জায়গায় হাজী সাহেবরা যদি যায়, ওই তায়েফবাসীর লোকেরা মেহমানদারি না করে ফিরে যায় না। খাইতে না চাইলে ভাই তোমরা রাগ করছো, আমার দেশে নবী আইছে মতন, আমার দেশের মানুষের নবীরে মারছে, এই জন্য খাইবা না, তোমরা আমাদের সাথে রাগ করছো, ভাই মাফ করে দাও আমাদেরকে। চিন্তা করেন তাদের মেধাটা কোন জায়গায় কাজ করে। আরে নবীর উম্মতের দল, আমার আজকে শেষ মেসেজ থাকবে এটা, আমার নবীর আখলাক যেমন সুন্দর, তোমার আমার ঘরের নাম যারা আছে সবার আখলাকটাও ঘরের মধ্যে ওই রকম সুন্দর করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? তাইলে হাদিসের মধ্যে আমরা চলে যাই মূল পয়েন্টে। মনে আছে নি? হাদিসের মধ্যে 4টা পয়েন্ট মনে আছে না? 1 নম্বর আল্লাহর রাসূল বলেন আমানাত কি? আমানাত। 2 নম্বর বলছে সুন্দর অহসন খালিকাতি, সুন্দর ব্যবহার। কয়টা গেল? 2টা। আর আছে কয়টা ছিল? 2টা। 1 নম্বর কি ভাই? আমানাত। কি ছিল ভাই? 1 নম্বর আমানাত, আর 2 নম্বর কি বললাম? অহসন খালিকাতি, সুন্দর ব্যবহার। সুন্দর ব্যবহার করবো তো আমরা, তাই আমানত আর সুন্দর ব্যবহার 2টা পাইলাম, ঠিক না? এই 2টা যেন আমরা পরিপূর্ণ আমল করতে পারি, বলেন আমিন। কিন্তু একটা কথা, এখানে যারা এখনো মনের ভিতরে এরকম রাখছে, আস্তে করে তো যাওয়ার নিয়ত করে আজকে মনোজাত না দিয়া, আসমানের রব সব দেখে কিনা, কথা বলে কিনা, দেখে কিনা? এই জন্য আমরা শেষ করব অল্প সময়, আমি বাড়াবো না ইনশাআল্লাহ। আমি আমার মূল পয়েন্টটা শেষ করে দিচ্ছি, অল্প পয়েন্টেই আমি অল্প সময় শেষ করে দেবো, কিন্তু আপনাদের শেষ পর্যন্ত আমি দেখবো এই হাজিরানা মজলিস থাকে কিনা ইনশাআল্লাহ। সবাইকে কবুল করেন, আমিন। এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা বলছিলাম, নবী যখন আসছে এরকম দাওয়াতে তায়েফে যায়, সব জায়গায় যায়, সব সময় আম্মা জান খাদিজা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একেবারে যত প্রকার খিদমত আছে কোন প্রকার খিদমত ত্রুটি করে নেয়, শেষ পর্যন্ত জান্নাতের টিকিট আম্মা জান খাদিজা দুনিয়ায় পাইছে কি পায় নাই? নবীর বিবি আল্লাহ রাসূল বলছে, আমার খাদিজার মতন এইরকম ধৈর্যশীল আর এরকম দানশীল আমার অন্য কোনো বিবির মধ্যে এই গুণটা ছিল না। এত সুন্দর আল্লাহ পাক খাদিজাকে বানাইছে, সুবহানাল্লাহ। কিন্তু এই খাদিজার মধ্যে মরণের ভয় আছে না নাই? কিন্তু আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার 5 ওয়াক্ত নামাজ এনাফ, আর মৃত্যুর কোনো ভয় নেই, আছে না? দেখো একদল, তাই আমি সব পারে গেছি, আমার কিসের মৃত্যুর ভয়? এরকম আসেনি? আর যুবক ভাইরা কিছু আছে, সবাই না, কিছু আছে খুব বেপরোয়া ভাবে চলে, বাইক চালায় এমন ভাবে চলে রাস্তা দিয়া, মানে উনি জানি কি হয়ে গেছে, আল্লাহ না করেন এই বাইক চালায় চালায় মরণের খবর আছে না নাই? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে বসে বসে কান্না করতেছে। এমন সময় তার মেয়ে ফাতেমা আসছে। ফাতেমা এসে বলে, মা কেন আপনি কান্না করতেছেন? এবার ডাক দিয়ে বলে, ফাতেমা রে, জীবনের হায়াত তো অনেক চলিয়া গেল, এবার আমার হঠাৎ করে ওই কবরের কথাটা মনে পড়ে গেছে। একটু খেয়াল করে শোনো বাবা, 5টা মিনিট সময় দাও, আমরা একটু ধৈর্য সহকারে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ কান্না করতেছেন। জিজ্ঞাসা করলো কান্নার কারণ, উত্তর দিলেন কি, আমার মনে পড়ে গেছে কবরের কথা। খাদিজা ডাক দিয়ে বলে, ও ফাতেমা রে, আমাকে তো কবরে একাই রাখবে, আমি একাই থাকবো, তোমার আব্বাও যাবে না, তুমিও যাইবা না। আমাকে বিদায় দেওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে, আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো না। আমার মন বলে, এ ফাতেমা, তোমার আব্বার কাছে তুমি আজকে একটা কথা বলবো, আমার কয়েকটা আরজি আছে, শেষ বেলায় তোমার বাবার কাছে সরাসরি আমি বলতে পারি না, আমার বড় ভয় হয়, কারণ নবীজির মন
মেজাজ দাওয়াত দিয়া কখন কিরকম থাকে আমি তো জানি না, আমার ভয় লাগে। তুমি একটু বইলা দিও খাদিজা। এবার খাদিজা বলে, ফাতেমা রে, আজকে নবী আসতে ডাক দিয়া বলবো, আমি খাদিজা দুনিয়ার থেকে যদি বিদায় নিয়ে চলে যাই, আমারে যেন আমার নবীজি তার দেহ মোবারকে যে জুব্বা পরিধান করেছে, আমার নবীর একটা জুব্বা যেন আমারে হাদিয়া দিয়ে দেয়। আল্লাহু আকবার। আর আমার নবীরে বলবা, আমি নবীর কাছে বেশি কিছু চাই না, নবী যেন নিজে আমার জানাজাটা পড়ায়, আর নবী যেন নিজে আমার কবরে রাখে, আর নবী যেন নিজে ততক্ষণ পর্যন্ত কবরের কাছ থেকে না আসে যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের সওয়াল জবাবের উত্তর না হয়। নবীকে বলবো আমার প্রশ্নের জবাব না দিয়া যেন না আসে। আল্লাহু আকবার বলেন। এই কথাটা বলতে দেরি হয়ে গেছে, এমন সময় সাথে সাথে ফাতেমা একটা দৌড় দিয়ে বাবার কাছে গেছে। বাবার কাছে যা বলতেছে, আব্বা জান, ঘরের ভিতরে মা কান্না করে। কেন কান্না করে? বলে এমন এমন মার নাকি বলে কবরের কথা মনে পড়ে গেছে, কবরের কথা চিন্তা করে করে মা জননী কান্নার আওয়াজ করতেছে। আমার নবী আর দেরি করতে পারে নাই, কারণ খাদিজা এমন কোনো জীবনে উপকার আমার নবীর জন্য করে নাই যেটা বাদ পড়ে গেছে। সব উপকার নবীর জন্য করেছে, সব কষ্ট নবীর জন্য মেনে নিয়েছে। এমনকি ওই যে শিয়াবে আবু তালিবের ভিতরে প্রথম অবস্থায় 3 বছর জেলখানার বন্দী, নবীকে আটকায় রাখছে। আম্মাজান খাদিজা মহিলাদেরকে কিন্তু আটকায় নাই, কিন্তু আম্মাজান খাদিজা মনে মনে বলে, আমার নবী একাই কষ্ট করব আর আমি এইভাবে বসে থাকবো, এটা হতে পারে না। আম্মাজান খাদিজা ও নবীর সাথে যায় শিয়াবে আবু তালিবের ভিতরে 3টা বছর কাটাইছে। আল্লাহু আকবার। এমনকি সব কষ্ট সহ্য করে গেছে। এর নবীর উম্মতের দল এই কষ্ট করে করে সব বিসর্জন দিয়ে দিল। সর্বশেষ এবার আমাদের কবরের কথা যখন মনে হয়ে যায় আর কষ্টের কথা বলে দিল নবীর কাছে ফাতেমার মাধ্যমে। নবী শুনিয়া সাথে সাথে একটা দৌড় মেরে ঘরের মধ্যে চলে আসছে। আয়েশা বলে, খাদিজা তুমি কান্না করো, কান্নাটা কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ায় থাকবো না, আমার মনে হয় কবরের যাওয়ার সময় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করিয়া দিয়েন। ওই কবরের বড় ভয়, ওই কবরটা সাতবিশ্বর ঘর, পোকামাকড়ের ঘর, জাহান্নামের আগুনের ঘর। ও নবী আমার, আমি খাদিজা যদি কবরের সওয়াল জবাবের উত্তর দিতে না পারি, কবরের মাটি তো আমার সাথে ভালো আচরণ করবে না। নবী আপনি কবরের ভিতরে আমাকে রাখবেন, আপনার একটা জুব্বা আমাকে দিবেন, আপনি নিজে জানাজা আমার পড়াইবেন, আর আমার কবরের সওয়াল জবাবের উত্তর না হওয়া পর্যন্ত আপনি কবরের কাছ থেকে যাইবেন না, এটা কথা দেন। এই কথাটা যদি আপনি দেন, আমার জীবনের শেষ আর যেটা আপনি পালন করবেন একটু বলেন। নবী চোখের পানি ছাড়িয়ে দিছে, খাদিজা এটা তুমি কি বলতেছো? তোমার জন্য আমার সব কষ্ট করতে আমি রাজি আছি। আসলে দেখবেন, বিবি যদি মনের মতো হয় আর বিবি যদি স্বামীর আগে চলিয়া যায়, স্বামীও দেখবেন বিবির পাশে বসিয়া বসিয়া কান্না করে, আর আমার বিবি আমার জন্য কত কষ্ট করেছে, শীতের দিনে গরম পানি করে ওযু করার ব্যবস্থা করেছে। নবী আমার বলে, খাদিজা তুমি কোনো টেনশন করিও না, তোমার জন্য আমার একটা স্পেশাল জুব্বা থাকবে, তোমার জানাজা আমি নবী পড়াইব। ও খাদিজা রে, তোর সওয়াল জবাব না হওয়া পর্যন্ত আমি নবী কথা দিলাম, কবরের কাছ থেকে আমি নবী যাইব না। ঠিকই কাহিনী ঘটনা ঘটে গেছে। নবী বিশাল লম্বা ঘটনা। খাদিজার ইন্তেকাল হয়ে গেল, আমার নবী একটা জুব্বা মোবারক খাদিজারে পরাইয়া দিছে। সুবহানাল্লাহ। জুব্বা পরাইয়া দিয়ে এবার নবীজি জানাজা পড়ায়া এবার নবীজি নিয়ে যাইতেছে কবরের কাছে। কবরের ভিতরে নবী নিজে নামছে, নিজে হাতে আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শোয়াইয়া দিছে। শোয়াইয়া এবার আমার নবীজি কবর থেকে যখন উঠছেন, উঠা এবার কবরের কাজ সম্পূর্ণ শেষ করে দিলেন। এবার সাহাবায়ে কেরাম একে একে সবাই চলে যাইতেছে। আমার নবী কবরের পাশে বসে বসে এতিম বাচ্চার মতো হাউ হাউ করে কান্না শুরু করেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও নবী আমার, কেন আপনি এইভাবে কান্না করতেছেন? নবী ডাক দিয়া বলে, সাহাবারা তোরা জানবি না, আমি আজকে এমন একটা জিনিস হারায়া ফেলাইছি, আমার
আমার খাদিজা আমার মা বাবার স্নেহ আমাকে দিয়েছিল, আমি দাওয়াত দিয়ে কষ্ট করে আসতাম, সব কষ্ট দূর হয়ে যাইত। খাদিজা এত ভালোবাসা আমাকে দিয়েছে, এমন কোনো খেদমত নাই যেটা খাদিজা আমার জন্য বিসর্জন দেয় নাই, করে নাই। সাহাবায়ে কেরাম তোমরা জানবা না আমি কেন করছি? নবী আপনি আর কান্না করি না, চলেন আমাদের সাথে, না তোমরা চলিয়া যাও, আমার এখানে একটা কাজ আছে। আমার খাদিজার কবরের প্রশ্নের সওয়াল জবাব না হওয়া পর্যন্ত আমি নবী কবরের কাছ থেকে যাব না, এটা ওয়াদা করেছি। আমার নবী ওই জায়গায় বসা। এর নবীর উম্মত খেয়াল করে শোনো, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, ও জিবরাইল যাও আমার নবীরে আর কান্দাইও না, আমার নবীরে কাঁদতে না করবা, আমার নবী যেন না কান্না করে। আমার খাদিজার জন্য আমি আমার খাদিজাকে ভালোবাসি, এই খাদিজার বিয়েটা আমার নবীর সাথে আমি আল্লাহই বরাদ্দ করেছি। অতএব এই খাদিজার ব্যাপার আমার কাছে আগে থেকে সব জানা আছে, নবীকে যে ওহীর মাধ্যমে জানায় দাও। খাদিজার প্রশ্নের জবাব নবীর দেওয়া লাগবে না, আমি আল্লাহ তাআলা আসমান থেকে খাদিজার প্রশ্নের জবাবের সব ব্যবস্থা করে দিয়েছি। আরে নবীর উম্মতের দল ঘটনা কেন বললাম? এই খাদিজা জান্নাতের টিকিট পেয়ে পানেওয়ালা, অপরদিকে আমার নবীর বিবি। এই খাদিজার যদি কবরের ভয় হয়, আজকে তুমি আমি কে? তোমার আমার গুনার কোনো শেষ নাই, অথচ তোমার আমার মাঝে একটা দিন চিন্তা আসে না, মরণের টেনশন নাই। আরে যুবক, তোমার আমার মতো কত যুবক আরো 5 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এলাকায় অভাব নাই, কবরের মাটি সমান হয়ে গেছে, কবরের কোনো চিহ্ন নাই। কত বুড়া বুড়া বাবারা চলে গেছে, কবরের চিহ্ন নাই। তুমি কোন আশায় আছো? কোন সময় মরণ চলে আসে, কোন সময় অন্ধকার কবরে চলে যাইতে হয়। ওই অন্ধকার কবর কারোর সাথে ভালো ব্যবহার করবে না। আমল যদি ভালো হয় তো তোমার সাথে ব্যবহার ভালো হবে, আর যদি আমল খারাপ হয় অন্ধকার কবরে জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য আজকে থেকে তওবা নিয়ত করতে হবে। গুনাহগার যারা আমরা সবাই আসলে গুনাহগার, আল্লাহর কাছে বলবো আল্লাহ গুনাহ যা করেছি তুমি ক্ষমা করে দিও, কিন্তু কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। ও আল্লাহ, যদি দুনিয়ার থেকে আজকে রাতে বিদায় নিয়ে চলে যাই, আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবা। হাসরের ময়দানে যেই দিন আমাদেরকে উঠাইবা, সূর্যদানি সলাই পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবে, সূর্যের তাপে ওই জমিনটা তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো উড়াইয়া পড়তে থাকবে। আরে নবীর উম্মতের দল ওইদিকে জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে চিল্লাইতে থাকবে, হাল মিন মাজিদ। জাহান্নাম চিল্লায় চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগারগুলো কই? ওই গুনাহগারগুলোকে আমার পেটের ভিতরে দাও, বেঈমান নাফরমানগুলোকে আমার পেটের ভিতরে দাও। বেঈমানগুলো দুনিয়ায় থেকে তোমার নাফরমানি করেছে, আজকে আর ছাড় নাই। জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে চিল্লাইতে থাকবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইবে ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ শিকল লাগিয়ে জাহান্নামকে ধরে রাখবে, টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নাম শুধু হাসরের ময়দানের দিকে ছুটে আসবে। আমার মায়ের নবী ওই সিজদায় পড়ে কান্না করবে আর বলবে, আল্লাহ আমার উম্মতের দিকে যেন জাহান্নাম ছুটে না আসে। ও আল্লাহ তুমি জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জাহান্নামকে কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কুদরতি পানির ছিটা দিবে, বলে এই পানিটা কিসের? দেওয়ার সাথে সাথে জাহান্নাম নিস্তেজ হয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ এত ফেরেশতারা মিলে ধরে রাখতে পারি নাই, এই পানিগুলো কিসের? বলবে এটা আমার ওই দুনিয়ার জমিনে আমার নবীর গুনাহগার উম্মতেরা দুনিয়ায় কান্না করে করে চোখের পানি ফেলে দিয়েছিল। জাহান্নামের ভয়, কবরের ভয়, আগুনের ভয় তাদের ভিতরে এসেছে, সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলেছে। আমি আল্লাহ ওই চোখের পানি বৃথা যাইতে দেই নাই, ওই চোখের পানি যত্ন করে রেখেছি। ওইটা ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নাম পালাইতে থাকবে রে ভাই। অতএব আজকে 2 ফোঁটা চোখের পানি যাদের পড়েছে তাদের জীবনটা বড় ধন্য, আর যাদের চোখের পানি এখনো আসে নাই 2 ফোঁটা চোখের পানি ফালানোর চেষ্টা করো, কারণ ওই জাহান্নাম তুমিও দেখবা আমিও দেখবো সচক্ষে। দেখার পরে বলবে, আল্লাহ রব্বানা
আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। আল্লাহ আজকে জাহান্নাম সচক্ষে দেখলাম, এই জাহান্নাম সহ্য করার ক্ষমতা আমাদের নাই, আমাদেরকে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও, শুধু নেক আমল করব। আরে নবীর উম্মতের দল, কাউকে আর পাঠানো হবে না রে ভাই। কত যে কান্না করবে, কত আশার জন্য আকুতি মিনতি করবে, কিন্তু তোমাকে আমাকে আর এই দেশের ভিতরে পাঠানো হবে না। ওই জায়গায় থাকতে হবে, যে জাহান্নামে যাবে ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। এজন্য আমরা সবাই কাজ দিলে তওবা করব। আল্লাহ, আসলে আমাদের অনেক ভুল বেয়াদবি হয়ে গেছে, আমাদের গুনাহ হয়ে গেছে, যেগুলো চাই নাই সেগুলো হয়ে গেছে। আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিও। খাস তওবার যদি তোমাদের নিয়ত হয়, আল্লাহ তাআলার জন্য দুইখানা হাত মালিকের দিকে উঠায়া দাও, দুইখানা হাত উঠায়া দিয়ে বলো, আল্লাহ, আমরা আমাদের গুনার জন্য তওবা করতেছি, আমাদের জীবনের সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদেরকে জাহান্নামী বানায়ও না। আল্লাহ, আজকে মজমা জানি না কার জন্য দোয়া কবুল হয়। আল্লাহ, এখানে পুরো মুরব্বি বাবাজিরা আছে, আল্লাহ মেহেরবানি করে তোমার পছন্দের বান্দার খাতিরে আমাদের এই মজমার সবাইকে তুমি মাফ করে জান্নাতি মুমিন হিসাবে সেই দিন তোমার পরনের কাপড়গুলো খুলে রাখবে রে মা। সেই দিন তোমার নাকের ফুল, কানের ফুল সবগুলো খুলে খুলে দুনিয়ার মানুষ দেখে তোমাকে চির বিদায় দিয়ে অন্ধকার কবরের দিকে পাঠাইয়া দেবে। তোমার সন্তান তোমার পাশে বসে বসে আম্মু আম্মু বলে চিল্লায় চিল্লায় কাঁদবে। তুমি মা, সন্তানের ডাকে সাড়া দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। তোমার সন্তান আর কোনদিন পাইবে না, সন্তান কোনদিন আর মায়ের দেখা পাবে না। সন্তান ভাই ভাই একটু গলায় জড়ায় জড়ায় করবে আর বলবে, আমার আম্মুকে আমি আর কিভাবে পাইব? আমার মা জননী আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে, এই মা জননী নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে। এই মা জননী একটা ডিম রান্না করলে আমাদের দুই ভাইরে দিছে, মা খায় না। মা সিরা কাপড় পরছে, টাকা দিয়ে আমাদের ভালো পোশাক পরিধান করাইয়া দিছে, আমাদের টিউশনি টাকা দিয়েছে, মা ভালো একটা কিছু কেনাকাটা করে নাই। ঈদের দিন সন্তান নতুন পোশাক কিনেছে, আর মা জননী ওই সিরা পুরাতন কাপড় পরে ঈদ করেছে। আর সন্তান বলে, মা তোমার নতুন জামাটা কোথায়? মা বলে, বাবা তুই টেনশন করিস না, তোর কাপড় চুপড় দেখলে, তোর আনন্দ দেখলে আমার মনটা ভরিয়ে যায়। সেই মা বাবা এত কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করেছে। আয় আল্লাহ, জানি না কার জানি ওই মা নাই, কার জানি বাবা নাই, দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে আমরা কার কবরে চলে গেছি। আল্লাহ, আজকে রাতে এখন তো অনেকে বাড়িতে যাইলে মাকে মা বলিয়া ডাক দিলে মা বের হয়ে আসবে। আবার অনেকে এমন জন্মের দিন ঘরে যায়, মার সেই রেখে যাওয়া জামা কাপড়গুলো দেখে মার কথা স্মরণ হয়ে যাবে। মা একটা গাছ লাগাইছে, ফল হয়, গাছটা দেখলে মার কথা মনে হয়। গাছ ঠিকই আছে কিন্তু মা নাই, বাবা নাই, বাবা চলে গেল। আয় আল্লাহ, যার মা নাই বাবা নাই, দুনিয়ার থেকে বিদায় নেই, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আপনি আমাদের প্রত্যেকের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দিয়ে দাও। আল্লাহ, মা বাবার সাথে আর কোনোদিন খারাপ আচরণ করবো না গো আল্লাহ। যাদের মা বাবা জীবিত আছে আজ যুবক আজকে পা ধরে মাপ চাবি মা বাবার কাছে যায়, মা বাবা যেন তোমাদেরকে ক্ষমা করে দেয়, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। মা বাবার নেক হায়াত যেন আল্লাহ দান করেন, মা বাবাকে যেন আল্লাহ পাক জান্নাতের জন্য কবুল করেন। আর মা বাবার জন্য ভালো খাবারের ব্যবস্থা করবা, মা বাবার জন্য ভালো একটা ফল কিনে নিয়ে আসবা। তোমার মা বুড়া হয়ে গেছে, এখন
একটু কইতেও পারে না তোমার বউয়ের কারণে। মার একটা আপেল খাইতে মনে চায়, ফলটা খাইতে মনে চায়, মা জননী কইতে পারে না, না আবার কি মনে করে। এই সন্তান, মা বাবারে আলাদা পার্সোনাল খিদমত করবা, মারে জিজ্ঞাসা করবা, মা কোন দিন জানি তুমি আমাদের থেকে হারায় যাও, বলো তোমার কি লাগবে গো মা। আরে ভাই যুবক, তোমার মা আছে বাবা আছে, তুমি তো জানো না এই মা বাবা কত বড় অমূল্য রতন। এই মা বাবা তোমার কত বড় বটগাছ। তোমার কোথাও যদি একটু মা অসুস্থতার কথা শোনে, মা জননী আর রাতে ঘুমাইতে পারে না। যদি শোনে আমার ছেলেরে ওই মাঠে খেলতে গেছে, কেউ মারছে, সঙ্গে সঙ্গে বাবা আর সহ্য করতে পারে না, সন্তানের জন্য জীবন পর্যন্ত দেয়া যায়। আরে ভাই, ওই মা বাবার সাথে আর কোনোদিন খারাপ আচরণ করিও না রে ভাই। আজকে থেকে মা বাবার পায়ে দুটো বাপ চাইবা, আর মা বাবার সাথে সবসময় ভালো আচরণ করবা। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবাকে আপনি কবুল করে নেন। আল্লাহ মা বাবারে ক্ষমা করে দেন, মা বাবাকে জান্নাতি হিসাবে আপনি কবুল করে নেন। আল্লাহ এই এলাকার সমস্ত বুড়া বাবাজিদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ আমি গুনাহগার, আমি জানি না আমার দোয়া কবুল হবে কিনা। আল্লাহ আমার নিচে আমার বাবাজিরা বসে আছে, দাড়ি পাকা মুরব্বীরা, চুল পাকা মুরব্বীরা এখানে বসে আছে গো আল্লাহ, মেহেরবানি করে এদের একজনকেও খালি হাতে ফিরাইয়েন না। আল্লাহ গুনাহ নিয়ে আমরা এখানে বসছি, গুনাহ নিয়ে আমরা বাড়িতে যাইতে চাই না। আল্লাহ গুনাহগুলো ক্ষমা না করে আমাদের এখান থেকে তুমি বাড়িতে ফিরাইও না গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও।